সিটি কর্পোরেশনের লেকে ভেসে ওঠা লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম রমজান হোসেন। তিনি পেশায় একজন অটো চালক। এই বিষয়ে নিশ্চিত করেছেন নিহত রমজান হোসেনের পরিবারের সদস্যরা। গতকাল 4 দিন পর নিহত রমজান হোসেনের যখন সন্তান হারিয়ে দিশেহারা হয়ে অনন্ত ছেলের পরনের পোশাক খুঁজে পেতে এক প্রকার পাগলের মতো খোঁজাখুঁজি করতে করতে যেখানে রমজান হোসেনের লাশটি ভেসে ওঠে, ঠিক তার বিপরীত দিক মানে মণ্ডলপাড়া হতে বাবুরাইলের বরাবর সড়কটি, সেই জায়গার কিছুটা নিচে পোশাকের সন্তান পায় ছেলেহারা মা। নিহত ছেলের শরীরের পোশাক পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহত রমজান হোসেনের মা ও স্ত্রী। সে সময় পোশাক খুঁজে পাওয়ার ঘটনায় স্থানীয় সবজি বিক্রেতা বলেন, আমি এই জামা কাপড়গুলা আজকে 3-4 দিন ধরে এখানে পরে থাকতে দেখি। পরবর্তীতে নিহত রমজান হোসেনের পরিবারের সদস্যরা উদ্ধার করা পোশাক ও জুতা নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করান বলে নিশ্চিত করা হয়েছে। সকলের একটাই দাবি, এমন বর্বর হত্যাকাণ্ডে যেন আর কোনো মা তার আদরের সন্তানকে না হারায়, না হারাতে হয় কোনো স্ত্রীর নিজের ভালোবাসার মানুষটিকে। অনতিবিলম্বে নিহত রমজান হোসেনের হত্যার প্রকৃত রহস্যের উন্মোচন করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে নিহত রমজান হোসেনের পরিবারকে ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি এলাকাবাসীর বিশেষ অনুরোধ। তোমরা ওঠো, তোমরা উঠতে হ। মার মন না শ্বাসরুদ্ধ করে মনে হয় মারছে, খুব সম্ভব শরীর স্পট পানিতে ফুল্লা পড়ছে উড়ান তো ভাই, একটু ধরেন তো, একটু ভাই ধরেন, ভাই ভাই ধরেন একটু, ভাই ভাই একটু ধরেন তো ভাই, কষ্ট করে ভাই। এই কই গেল? ধর ধর ধর, উড়া উড়া উড়া, ধরেন ভাই ধরেন ধরেন, একটু কষ্ট করে ধরে উড়ান ভাই। আলগি দে, একটু কষ্ট করে আলগি দে। কি অবস্থা, ওলার লেগে আমার কোনো হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। থাকছে সবাই ঘর দুয়ার তুললো, আমরাই তো চিন্তাই না, আমাকে পুলিশে কইছে তো চিনে আমরা কেউ দাঁড়িয়ে নাকটা রক্ত